হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সিডিএস ম্যাক্সে কিভাবে তোমরা প্ল্যান ইনসার্ট করতে পারবে, কিভাবে কোনো গাছ ড্রয়িং করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমি স্ট্যান্ডার্ড প্রিমিটিভস যে অপশানটি আছে সেখানটাতে ক্লিক করব অ্যান্ড দেন নিচে দেখবে যে এইসি এক্সটেন্ডেড অপশান আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আরও একটা অপশান দেখতে পাবে, পলিজ বলে যে অপশানটি আছে সেটাতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যে ইন্টারফেসটা তোমাদের হয়তো এই রকমভাবে থাকতে পারে, তো সেটাকে একটু বড় করতে হবে যাতে প্যারামিটার যে অপশানগুলো আছে সেগুলো আমার ডান দিকে শো করে। তো সেটার জন্য বাম দিকে এখানটায় কার্সার আনতে হবে, তাহলে দেখবে যে কার্সারটি চেঞ্জ হয়েছে। দেন লেফট ক্লিক করে আমাদেরকে এটাকে এইভাবে টানতে হবে যতক্ষণ না প্যারামিটার ডান দিকে চলে আসছে। তো প্যারামিটারটা যখনই ডান দিকে চলে আসবে তখন আমরা কার্সারটি ছেড়ে দেব এবং তারপর দেখবে যে নিচেই ফেভারিট প্ল্যান্টস বলে একটা অপশান আছে, যার মধ্যে প্রত্যেকটা গাছ আমার ইনসার্ট আছে। এখানে কিবোর্ড এন্ট্রি বলে অপশান আছে, যেটা আমরা এখন ইউজ করব না। নেম অ্যান্ড কালার তোমরা এখানে চেঞ্জ করতে পারবে। তো ঠিক আছে, নিচে প্ল্যান্ট লাইব্রেরি অপশানটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি সবার প্রথমে রিমুভ করব প্রত্যেকটা গাছ, তারপর তোমাদেরকে দেখাবো। কারণ হয়তো এখানে তোমাদের কোনো রকম গাছ নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে এটাকে অ্যাড করবে, নিচে প্ল্যান্ট লাইব্রেরি অপশানে যাবে, এটাকে সিলেক্ট করবে, দেন অ্যাড টু প্যালেট অপশানে ক্লিক করবে, দেন ওকে প্রেস করবে। তাহলে দেখবে যে এখানে প্রত্যেকটা গাছ কিন্তু আমার শো করছে। এখন গাছগুলোকে আমি ইনসার্ট করব কিভাবে। তো গাছ ইনসার্ট করার জন্য আমি মনে করো এই গাছটাকে নিলাম অ্যান্ড দেন বাইরে ক্লিক করলাম। বাইরে মানে হচ্ছে যে জিডিএস ম্যাক্সের যে ওয়ার্ক স্পেস আছে সেখানেই আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে দেখবে যে আমার একটা গাছ এখানে ইনসার্ট হয়েছে, কিন্তু গাছটার হাইট খুবই বড়। আমি চাইলে এটাকে জুম আউট করে ওয়ার্কস্পেসের মধ্যে চলে আসতে পারি এবং তোমরা চাইলে ডান দিকে যে প্যারামিটার অপশান আছে সেই প্যারামিটারের মধ্যে দেখতে যে হাইট বলে একটা অপশান আছে, সেই হাইট অপশানে ক্লিক করার পর যখনই কার্সরটি নিচের দিকে টানবে তখন দেখবে যে এর হাইটটি কমতে থাকছে। ওকে, তো আমি নিচের দিকে টেনে আরও ছোট করে দিলাম। তো এইভাবে তোমরা হাইটটাকে ছোট বড় করতে পারবে। ঠিক আছে, এখন এর নিচে দেখবে যে ডেনসিটি বলে আর একটা অপশান আছে, তো এই অপশানটাতে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যে টোনিং বলে একটা অপশান আছে, এই অপশানটাকে তোমরা চেঞ্জ করে দেখতে পারো। যখনই চেঞ্জ করবে এটাকে বাড়াবে তখন দেখবে যে গাছের যে ডালপালাগুলো সেগুলো কমতে থাকছে, যত কমাবে তত এগুলো বাড়তে থাকছে। তো ঠিক আছে, এটার এই কাজ এবং সিট যে অপশানটা আছে সেটাও তোমরা চেঞ্জ করে দেখতে পারো। এরকমটা মুভমেন্ট চেঞ্জ হতে পারে গাছের। এবং নিচে দেখবে যে জেনারেট ম্যাপিং কোডস বলে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করার কোনো দরকার নেই, যেমনটা আছে তেমন থাক। এবং তার নিচে আরও কিছু অপশান আছে, শো বলে লেখা আছে। তো শো এর মধ্যে দেখবে যে লিভস, ফ্রুট, ফ্লাওয়ার্স, রুটস এরকম বিভিন্ন ধরনের যে অপশানগুলো আছে সেগুলো আমরা অন অফ করতে পারি। যে গাছে আমাদের ফ্রুটস আছে সেই ফ্রুটগুলোকে আমরা হাইড করতে পারি, যেখানে ফ্লাওয়ার্স আছে সেই ফ্লাওয়ার্সগুলোকে আমরা হাইড করতে পারি। তো এগুলো ডিপেন্ড করছে যে কোন গাছ তুমি ইনসার্ট করছো সেটার ক্ষেত্রে। আমি একটা গাছ ইনসার্ট করব যেখানে ফ্লাওয়ার থাকবে, তো সেটাতে আমি অফ করে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এরপর আসলাম নিচের এই অপশানটাতে। নিচের এই অপশানটা বোঝার জন্য আমাদেরকে বাইরে চলে আসতে হবে। রাইট ক্লিক করে আমি বাইরে চলে আসলাম অ্যান্ড দেন আবার একটা লেফট ক্লিক করলাম। তো লেফট ক্লিক মানে হচ্ছে যে আমি ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম, তাহলে দেখো যে গাছের শেপটি আমার এরকম দেখাচ্ছে। গাছের শেপটা এরকম দেখানোর কারণ কি, আমাদের অনেকের কম্পিউটার আছে যাদের লো কনফিগারেশন আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে এই যে শেপটা দেখতে পাচ্ছ গাছের অরিজিনাল শেপ, আমি যদি ক্লিক করি দেখবে যে অরিজিনাল শেপ যেটা দেখাচ্ছে, এই অরিজিনাল শেপটা ড্র করার জন্য কিন্তু আমাদের কম্পিউটারের গ্রাফিক্সে অনেক চাপ পড়ে। তো সেক্ষেত্রে কম্পিউটার হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমাদের ডিফল্ট হিসেবে একটা সেটিং দেওয়া থাকে, যে সেটিংটা হচ্ছে যে আমরা যখনই বাইরে ক্লিক করব তখন গাছের শেপটি এরকম থাকবে, যখনই এটাতে ক্লিক করব তখন অরিজিনাল শেপটি আমরা দেখতে পাবো। তুমি চাইলে অলওয়েজ এই শেপ রাখতে পারো বা অলওয়েজ অরিজিনাল শেপ
যে মেন শেপ সেটা রাখতে পারো। তো সেটার জন্য আমি আবার যাচ্ছি। দেখো এখানে মডিফাই অপশান আছে। এই মডিফাই অপশানে ক্লিক করবে এবং যেটা মডিফাই করতে চাও সেই গাছটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখবে যে এরকম একটা বক্স ওপেন হয়েছে যেখানে প্যারামিটারস নিচে আরো অপশান আছে। তো এই যে ভিউ ক্যানোপি মোড অপশানটা আসছে। এখানে হোয়েন নট সিলেক্টেড অপশান আছে। যখন অলওয়েজ করব তখন অলওয়েজ এই শেপ হবে, যখন নেভার করব তখন নেভার, মানে কোনো সময়ই এই শেপ আসবে না। অলওয়েজ আমাদের যে অরিজিনাল শেপ সেটা হবে। তার নিচে একটা অপশান আছে লেভেল অফ ডিটেল। তো এই অপশানটাতেও ওই কনফিগারেশনের ব্যাপার। যদি আমরা লো রাখি লো হবে, মিডিয়াম রাখলে মিডিয়াম এবং হাই রাখলে এটার রেজলিউশন হাই দেখতে পাবো। ঠিক আছে? তো এখন আমরা ক্রিয়েটে যাই এবং অন্য একটা কাজ আমি অ্যাড করে দেখাচ্ছি কেমন লাগে। দেখো এখানে এই গাছটা ইনসার্ট করে প্রত্যেকটা সেটিংস আমরা দেখে নিয়েছি। এখন আরও ২-১টা দেখাবো। প্রত্যেকটা গাছ ইনসার্ট করে আমি সময় নষ্ট করতে চাইছি না, কারণ সেটিংস তো সব এক। তো তার জন্য নিচে দেখবে যে একটা গাছ আছে, এখান থেকে এটাকে ইনসার্ট করব এবং এটার হাইটটা আমরা বাড়িয়ে দেব। রাইট ক্লিক করব। তো দেখবে যে এখানে যে গাছটা আমরা ইনসার্ট করেছি সেখানে কিন্তু ফ্লাওয়ার্স আছে। তো এই যে ফ্লাওয়ার্সটা আছে, ফ্লাওয়ার্সটা হাইট করার জন্য একটা অপশান আছে। তোমরা যদি মডিফাই এ যাও এখানটাতে, তো দেখবে যে মডিফাই এ ক্লিক করলে এখান থেকে এটাকে সিলেক্ট করব এবং দেখবে যে এই যে অপশানগুলো আছে এখান থেকে ফ্লাওয়ার্স, এই যে ফ্লাওয়ার্সটা যদি আনটিক করে দিই তাহলে কিন্তু দেখবে যে আমার যে ফ্লাওয়ার্সটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। যদি এতে ক্লিক করি তাহলে কিন্তু আবার ফ্লাওয়ার্সটা চলে আসছে। তো এইভাবে যে গাছে ফ্রুট থাকবে সেটাকে ফ্রুট হাইট বা শো করাতে পারবে। তো এইভাবে এই অপশানগুলো ইউজ করে তোমরা ড্রয়িংটা করতে পারবে। তো আর আমি আলাদা, আলাদা গাছগুলো দেখাচ্ছি না। এখানে তোমরা আসলে দেখতে পাবে যে পলি অপশানে যে গাছটা সিলেক্ট করবে সেই গাছটা তোমরা এখানে ইনসার্ট করতে পারবে। যে গাছটা এখান থেকে সিলেক্ট করবে সেই গাছটা ইনসার্ট করতে পারবে এবং এর হাইট কম বেশি করতে পারবে। যেটা রাইট ক্লিক করে ফেলবে তাহলে সেটার ক্ষেত্রে এরকমভাবে সিলেক্ট করবে এবং এখানে মডিফাই অপশানে আসবে। মডিফাই অপশানে আসার পর এভাবে সিলেক্ট করবে এবং এখান থেকে হাইট কমাতে বাড়াতে পারবে। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই সিস্টেম। তো তার জন্য আমি আর দেখাচ্ছি না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।